আমি রান্না করব ফুলকপি, পেঁয়াজ, মরিচ, রসুন আর ক্যাপসিকাম এগুলো সব কেটে নিয়েছি। আজকে রান্না করব এই কপি। আর হইতেছে গিয়ে মাছ রান্না করব। এই যে মাছ ভেজে রেখেছি আর পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো কাটা শেষ। এখন আমি এটাকে কাটবো। কপি কাটা হয়ে গেছে, তখন এগুলোকে সুন্দর করে ধোবো। মাছ ভাজতেছি, মাছে এক পিঠ ভাজা শেষ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। এদিকে আবার ব্রোকলি কপি যেটা ওইটা হয়ে গেছে প্রায়, তো এটা স্বাদ বাড়ানোর জন্য 2টা টমেটো কেটে দিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, তো এটা মাঝখানে কাটাটা ফেলে দিয়ে তারপরে পেঁয়াজ, মরিচ, রসুন মানে বিভিন্ন ধরনের মশলা মিক্স করে তারপরে ভর্তা করব। তো গাইস অবশেষে মাছ হয়ে গেছে, মাছ উঠিয়ে ফেললাম। আর এদিকে আমার ব্রোকলি কপি এটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে ফেলবো। দেখেন কত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। মাছ নামানোর পর এখানে চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি মাছ বেছে ফেলছি, মাছের কাটা বেছে ফেলছি। তো এখন এখানে তেল গরম করতেছি। তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ, রসুন আছে, মরিচ, মশলা এগুলো এখানে দিয়ে দেবো। মাছ এটার মধ্যে ঢেলে দিয়েছি, এখন কিছুক্ষণ লাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ, মরিচ, রসুন, তারপরে আমার ক্যাপসিকাম অনেক কিছু। তো এটা কিছুক্ষণ লাড়াচাড়া করার পরে এটা হয়ে যাবে। তো এটা টেস্টটা মানে অসাধারণ। তো যে কোনো ধরনের মাছ দিয়ে আপনি এরকম করতে পারবেন। আপনি যেমন শোল মাছ, তারপরে আপনার বিভিন্ন ধরনের কাঠি মাছ, যত ধরনের মাছ আছে বাংলাদেশে নিয়ে আছে, বিভিন্ন ধরনের মাছ দিয়ে এরকম মানে ভাজি করতে পারবেন। তো গাইস অবশেষে রান্না করা সব কিছু শেষ, খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ভাত, আর এটা হতেছে গিয়ে ব্রোকলি, অ্যাকচুয়ালি ফুলকপি তরকারি, আর এটা হইতেছে গিয়া মাছ ভর্তা। তো সব শেষে সব কিছু রান্না করা শেষ, তো এখন খাবার পালা।